হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজেই তৈরি করে নেওয়া একটি চিকেন চাপের রেসিপি। চিকেন চাপটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন চিকেন। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমাদের একটি মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য একটি মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুনের মতন পোস্ত, 20টির মতন কাজু বাদাম, মগজদানা 1 টেবিল স্পুন। এটিকে প্রথমে আমরা জল ছাড়া বেটে নিয়েছি। এরপর এই মিক্সচারটির মধ্যে একে একে আমি দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 থেকে 5 টুকরোর মতন আদা, 10 থেকে 12টির মতন রসুন, 4টি কাঁচা লঙ্কা এবং 1 টেবিল স্পুন টক দই। এরপর এই মশলাগুলির ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর এই বাটা মশলাটি ধুয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে 2 টেবিল স্পুনের মতন ছাতু, স্বাদ অনুযায়ী নুন, হলুদ 1/2 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন এবং ঘি 1 টেবিল স্পুন। এবার এটিকে আমরা ভালো করে মাখিয়ে নেব এবং 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এরপর আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি জিরে, জায়ফল, জয়িত্রী এবং গোলমরিচ। এগুলিকে আমরা ড্রাই রোস্ট করে নেব। এরপর একটি প্যানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতন সাদা তেল এবং 1/2 টেবিল স্পুন মতন ঘি। এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটিকে আমি হালকা করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন মতন চিনি। চিনিটি দেওয়ার কারণে রান্নার টেস্টিও যেমন এনহ্যান্স করবে, তেমন খুব সুন্দর একটা কালারও আসবে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মশলার জলটাও দিয়ে দিলাম। এবার এটিকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিকেনটি ভালো করে সেদ্ধ হয়। 10 মিনিট পর চিকেনটি ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা মশলাটি 1/2 টেবিল স্পুন এবং দিয়ে দিলাম দুধের সাথে জাফরান, মিঠা আতর এবং কেওড়া জলের মিশ্রণটি। এবার মাংসটিকে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চিকেন চাপ।
এই চিকেন চাপটি বিরিয়ানির সাথে তো খাওয়া যায়ই, তাছাড়াও আপনারা রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস এগুলির সাথেও খেতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।